হিমালয় সংলগ্ন জনপদ ঠাকুরগাঁও। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বদলে যাওয়া বাংলাদেশে এখন ভিন্ন এক আবহাওয়া বইছে উত্তরের এই জনপদে, বিশেষ করে ঠাকুরগাঁও ১ আসন, যা দীর্ঘ সময় ধরে একপক্ষীয় রাজনীতির বলয়ে ছিল, সেখানে এখন দৃশ্যপট পুরোপুরি ভিন্ন। অতীতের প্রতিটি নির্বাচনে এই আসন ছিল বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ত্রিমুখী লড়াইয়ের মাঠ। তবে ক্ষমতার পট পরিবর্তনের পর এই আসনে এখন অনেকটা একক আধিপত্যের পথে বিএনপি। জাতীয় পার্টি থেকে এই আসনে কোনো প্রার্থী নেই, ফলে মাঠে এখন মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াতের সাথে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনে আগেও নির্বাচিত হয়েছেন, এবারও এই আসন থেকে মনোনয়ন পেয়েছেন তিনি। এরই মধ্যে নিজের নির্বাচনী এলাকায় ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রবীণ এই রাজনীতিবিদ। আপনারা আমাকে দয়া করে একটু সমর্থন দিবেন, আমাকে ধানের শীষে ভোট দিবেন, তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের কিছু কাজ করার সুযোগ পাবো। এদিকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন জামায়াতের এবার নতুন মুখ হিসেবে মাঠে নেমেছেন। তিনি জামায়াত মনোনীত প্রার্থী। দলীয় ব্যানারে জনসংযোগ ও ব্যক্তিগত ভাবমূর্তিকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তিনি। আমরা ধৈর্য ধারণ করব, আমরা সহনশীল হব, আমরা নির্বাচনের পরিবেশকে ঠিক রাখার জন্য চেষ্টা করব, কিন্তু কেউ এই ধৈর্যকে যদি দুর্বলতা মনে করেন তাহলে ভুল করবেন। নতুন রাজনৈতিক সমীকরণে কে হবে সাধারণ মানুষের ত্রাতা, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটাররা। 17 বছর পর একটা জাতীয় নির্বাচনে ভোট দিতে যাওয়ার অনেক আকুল আগ্রহ প্রত্যাশা করতেছি। গণ-অভ্যুত্থানের পরে এটি আমাদের প্রথম ভোট, আমরা অনেক খুশি। এদিকে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। ভোট কেন্দ্রগুলো প্রস্তুতির সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। আশা করি যে আগামী 12 তারিখে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ এবং মানুষজন যেরকম চায় সেরকম উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভয়ের সংস্কৃতি কাটিয়ে ঠাকুরগাঁও এখন নতুন ভোরের প্রত্যাশায়। কোনো একক দলের আধিপত্য নয়, বরং সুশাসন আর ন্যায়ের লড়াইয়ে কে এগিয়ে আসবে সেদিকেই তাকিয়ে এই জনপদের মানুষ। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।